বর্তমান সময়ে জাতক জাতিকাদের কাছে লগ্নকুণ্ডলিতে বেশ কিছু গ্রহদোষ ধরা পড়ে। তার মধ্যে অন্যতম একটি গ্রহদোষ হচ্ছে কাল সর্পদোষ। কাল কথার অর্থ হচ্ছে সময়, আর সর্প মানে হচ্ছে জীবন, অর্থাৎ শরীর। মানব শরীর জন্ম সময়, প্রত্যেকটি মানুষের জন্ম সময় রয়েছে, তাই প্রত্যেকটি মানুষেরই কাল সর্পের যোগ রয়েছে। তবে এই কাল সর্প যোগ কখনো খারাপ প্রভাব ফেলে, কখনো ভালো প্রভাব ফেলে। এবার এই কাল সর্প যোগ কিভাবে হয়? যদি দেখা যায় লগ্নকুণ্ডলিতে রাহু এবং কেতু এই দুজনের অ্যাক্সেসের মাঝে সমস্ত গ্রহ একদিকে আর বাকি দিকটা পুরোটাই শূন্য, সুতরাং সেক্ষেত্রে তাকে আমরা বলি পূর্ণ কাল সর্পদোষ। এবার ধরুন এই রাহু কেতুর অ্যাক্সেসের এক পাশে সমস্ত গ্রহ গিয়ে বসেছে এবং আর এক পাশে হয়তো মঙ্গল কিংবা শনি কিংবা বৃহস্পতি কিংবা বুধ এই রকমের কোনো গ্রহ অন্য ঘরে গিয়ে বসে আছে, তখন আমরা বলি গ্রহভঙ্গ কাল সর্পদোষ। তো এই দোষ খণ্ডনের একটা বিশেষ নিয়মাবলী আছে, বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে যে জাতক বা যে জাতিকার কাল সর্প দোষ রয়েছে সেই জাতক বা জাতিকাকে নিজের হাতেই মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে তৈরি করে। তার বিশেষ পূজার্চন, যত ভৈরব রয়েছে প্রত্যেকটি ভৈরবের পঞ্চপ্রচার পূজা, পঞ্চবক্ত্র শিবের পঞ্চপ্রচার পূজা, দশবক্ত্র শিবের পঞ্চপ্রচার পূজা, এই সমস্ত পূজার্চনের পর ভোগারতি, এবং ভোগারতির পর যেটা মেন সময় সেটা হলো মহামৃত্যুঞ্জয় হোম, অর্থাৎ 1008টি বিল্লপত্রে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আহুতি প্রদান করা। তার পাশাপাশি আমাদের কালী থেকে শুরু করে বগলামুখীর প্রত্যেকটি দেবীর যে অষ্টভৈরব রয়েছে সেই অষ্টভৈরবের নামে 28টি করে বিল্লপত্র অর্চন করা। তারপরে পঞ্চবক্ত্র শিবের নামে 28টি বিল্লপত্র অর্চন করা। এইভাবে সম্পূর্ণ এই কাল সর্প দোষটি নিবারণ করতে মিনিমাম 12 থেকে 13 ঘন্টা সময় লাগে। তবেই কাল সর্প দোষ প্রশমন করা যায়। একে কিন্তু কখনোই কাটিয়ে দেওয়া যায় না, কারণ এগুলো লগ্ন কুণ্ডলিতে রয়েছে। আমরা এর খারাপ দোষ, খারাপ গুণ আমরা কেবলমাত্র প্রশমন করতে পারি মাত্র। সেহেতু অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে প্রত্যেকে এই কাল সর্প দোষ নিবারণের চেষ্টা করুন, প্রশমনের চেষ্টা করুন সঠিক প্রতিকার নিয়ে। সবাই খুব ভালো থাকুন, মায়ের আশীর্বাদ। জয় মা।